এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব নিরাপদে আছেন, ভালো আছেন, পরিবার স্বাস্থ্য সুস্থ আছেন। তো এই গরমে কেমন যাচ্ছে দিনকাল? আমার তো খুবই খারাপ অবস্থা, কারণ এত গরম। গরম থেকে রাতের বেলা হয়তো এসিটা অন করে ঘুমানো হয়, সেই কারণে এত ঠান্ডা লেগেছে। সবসময় মাথার এই সাইড পুরো ব্যথা করে। তারপর একটা পড়ার প্রেশার, কারণ এই মাসে অলরেডি আমার ফাইনাল এক্সামের ডেট পড়েছে। মানে একদিকে গরম, পড়ার প্রেশার, সংসার, ছেলেরও মক টেস্ট চলছে, সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরেও থ্যাংক টু গড যে এখনও সুস্থ আছি, ভালো আছি। তো সবার দিনকাল কেমন যাচ্ছে তা তো অবশ্যই আমাকে জানতে হবে। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে ফ্রাইডে, আমার একটা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু লাকিলি ক্লাসটা হয়নি, কারণ স্যারের নেটের খুব প্রবলেম হচ্ছে। ফেস টু ফেস ক্লাস হওয়ার কথা ছিল, বাট সেটা অনলাইনে আনা হয়েছে, বাট সেটাও হচ্ছে না। এখন আমি যাচ্ছি একটা ইনভাইটেশনে, সেটা হচ্ছে ইনার হুইল ক্লাবের একজন মেম্বার হিসাবে আমি মিটিংটাতে, অ্যাকচুয়ালি গেট টুগেদারও বলা যায়, প্লাস একটা মিটিংও, এটা একটা কল করেছে ক্লাবের যে প্রেসিডেন্ট আছে, সে আমাকে কালকে রাতে কল দিয়ে বললো, শুক্লা তোমাকে আসতেই হবে। তো যেহেতু ক্লাসও হচ্ছে না, আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে সেই মিটিং অ্যাটেন্ড করতে, প্লাস একটু গেট টুগেদার হবে। তো অ্যাকচুয়ালি হয় কি, যখন কাজের প্রেশারে থাকি, বিভিন্ন রকম আর টেনশন তো থাকেই, সব কিছু মিলিয়ে যখন কোথাও যাওয়া হয়ে ওঠে না, সাডেনলি যদি একটা কোনো প্রোগ্রামের কল আসে, সেখানে তো একটু যেতেই হয়, অ্যাটেন্ড করতেই হয়। তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি আমি। প্রচুর গরম, তারপরও রেডি হয়ে নিয়েছি। এখন যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাব, আর সারাদিনে কী করব না করবো সব তো শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু চোখ দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, এবং অবশ্যই শুক্লাস ব্লগের সাথে। তো চলুন আজকে একটা ক্লাবের আগে মিটিংটা জয়েন করে আসি। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন। বাইরে যে রোদ, মানে আমার কী যে একটা অবস্থা হচ্ছে, কিন্তু যেতে তো হবে, কারণ একজন ইনভাইট করলে সেখানে তো না করে দেওয়া যায় না, সেই কারণে যাচ্ছি। আর উনি আমাকে খুবই ভালোবাসে, যে আমাকে এই ইনভাইটটা করেছে, সে আমাকে খুবই ভালোবাসে। তো একটা মানুষ ভালোবাসলে তো তার কথা রাখতেই হয়, সেই কারণে ছেলে বাসায় আসলো, মগ দিয়ে ওকে রেখে আমি বেরোচ্ছি। ও স্নান করে বেরিয়ে যাবে, খুবই কাছাকাছি রেস্টুরেন্টটা, তারপর রিক্সা করে যাব। এই গরমে ভালো লাগে না হাঁটতে। বেলা যখন 2টোর কাছাকাছি, আমি ক্লাবের যে প্রেসিডেন্ট ছিল, উনি হচ্ছেন আমার খুবই কাছের একজন মানুষ। সেই ছোটোবেলা থেকে এই ফ্যামিলিটার সাথে আমি ইনভলভ আছি। আমার বুজম এবং চাইল্ডহুড ফ্রেন্ড অমিতা পোদ্দার, ওর কাকি। আর সেই কাকির সাথে আমাদের ছোটোবেলা থেকে এত ভালো একটা সম্পর্ক। তো কাকি যখন আমাকে ফোন দিয়ে ডাকলো, আমি না করতে পারলাম না। তো সেখানে কাকির সাথে কথা বলেই আমি যখন 2টার দিকে পৌঁছালাম, তখন কিছু কিছু মেম্বার্সরা আসছিল, কারণ নতুন করে আরেকজন প্রেসিডেন্ট হচ্ছে ইনার হুইল ক্লাব ক্যামেলিয়ার, সেও ছিল। তারপরে আরও অনেকজন ছিল, যারা সবাই স্ব জায়গায় প্রতিষ্ঠিত। একটা কথা কি, যখন কোথাও মানে ইনভাইটেশনে গেলে যখন দেখি যে যাদের সাথে আমি কথা বলবো, মিটিংয়ে বসবো বা কিছু একটা করবো, তারা যদি সবাই খুব স্ট্যাবলিশড হয় এবং ভালো মনের হয়, উচ্চশিক্ষিত হয়, তাদের সাথে কথা বলতে, মিশতে গেলে অনেক কিছু শেখা যায়, শেখার কোনো শেষ নেই। জ্ঞানী লোকের সাথে বসলে জ্ঞান যে আরও বাড়ে, এর তো দ্বিতীয় কোনো আর কথা হয় না এখানে। তো যাদের সাথে বসলাম, সেখানে একজন ডক্টর আন্টি ছিলেন, তারপরে একজন লঙ্কা বাংলার একজন এমপ্লয়ি ছিলেন, আরও অনেকে যারা আসছিল, একে একে সবার সাথেই পরিচিত হচ্ছিলাম। আমার এত ভালো লাগছিল যে না, আমি খুব সুন্দর একটা পরিবেশে গিয়েছি, সবার সাথে কথা বলছি। যখন চেয়ারম্যান ম্যাম আসলো, তারপর আমরা খাবার অর্ডার করলাম, কারণ সবার মোটামুটি খিদে পেয়েছিল, কারণ যারা এসেছে তারা সবাই নিউ টাউনে থাকে, ওল্ড টাউনে আসতে তাদের একটু প্রবলেমই হচ্ছিল। বাট লাকিলি সেই দিন ছিল ফ্রাইডে বলে রোডটাও ফাঁকা ছিল, সেই কারণে যখন সবাই আসলো, আমরা আগে লাঞ্চ
অর্ডার করলাম, কারণ তার আগে কথাও হচ্ছিল এই ক্লাবের যে নতুন করে প্রেসিডেন্ট হচ্ছে, কি করতে হবে না করতে হবে সব কিছু চেয়ারম্যান ম্যাম বুঝিয়ে দিয়েছিল। ওনার সাথে যখন আমি কথা বললাম, মনে হলো কি আমি অপরিচিত, ওনার কাছে আননোন কেউ না। উনি আমার গায়ে হাত দিয়ে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করলো এবং আমাকে দেখে উনি বলল যে তুমি কি করো বা তোমার বাচ্চা কয়টা? আমি বলেছি আমার বাচ্চা নেই, আমার বাচ্চা মানে বড় হয়ে গিয়েছে। বলে কি কোন ক্লাসে পড়ে? আমি বলছি ও লেভেল দিবে। তখন সে জাস্ট আমাকে বলল, ওয়াও ইউ আর সো ইয়াং অ্যান্ড প্রিটি লেডি। আমি আমি উনি আমাকে এভাবে বলার পর আমার মনে হলো যে আসলে না, আমার তো বয়স হয়েছে। কিন্তু উনি যে এটা কোনো নট এ ইজ দ্যাট ইস্যু, বাট ওনার প্রত্যেকটা কথাই ছিল খুবই সুন্দর, এনকারেজ করে উনি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি প্রচুর এনকারেজ করে কথা বলে। ইনার হুইল ক্লাবের প্রোগ্রামটা শেষ করে যখন বাসায় আসলাম, মার বাসায় গিয়েছিলাম, এত ঝড় ছাড়ছিল, তাড়াতাড়ি মিটিং শেষ করে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে সন্ধ্যাবেলা মৌ সুন্দর করে পাস্তা করলো। মৌর হাতের এই পাস্তাটা খুবই ভালো হয়, বেসিক্যালি বুবুন বেশি পছন্দ করে ওর হাতের পাস্তাটা। তা আমি মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম, আমার কাছে ভালোই লাগলো। হঠাৎ করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, সেখানে অ্যাটেন্ড করলাম, বাসায় আসলাম, সব কিছু মিলিয়ে মনে হয় আমার কাছে দিনটা ভালোই গেল, তাই আপনার সাথে একটু শেয়ার করলাম। আর মোট কথা কি, আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে আমি যেই এক্সামটায় বসছি সেটা যেন কনফিডেন্টলি এবং খুব সুন্দরভাবে শেষ করতে পারি, যাতে আমার মনের যে আশাটা আছে সেটা পূরণ করতে পারি। তার ফাঁকে একটু একটা মিটিংও অ্যাটেন্ড করে আসলাম, একটু সবার সাথে কথা বলে মনটাও ভালো লাগে। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর আপনারা তো আমার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমি জীবনে ভালো কিছু করতে পারি আর নতুন নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাকে আপনাদের কাছে অবশ্যই আশীর্বাদ হিসাবে রাখবেন যেন আমি সব সময় ভালো কিছু করতে পারি। ভিডিওটি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে থাকবেন। টাটা।